কি আল্লাহ 70 বার সাড়া দেয়, বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি আমার এক ভাইকে ডাকি, ভাই এই কাজটা করা লাগবে, এই কাজটা করেন, উনি কিন্তু প্রত্যেক ডাকে সাড়া দিবে না, দিবে? তিনি রাগ হবে, তুমি আমাকে কেন বারবার ডাকো? 3 বার 4 বার 5 বার 7 বার যাবে, কিন্তু তারপর যাবে না। আর আল্লাহকে আপনি আমি যত ডাকবো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তত খুশি হবে, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। আল্লাহ বলেছে, বান্দা আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, আমার খেদমত করার জন্য, আমাকে অনুসরণ করার জন্য, আমার জিকির করার জন্য। তোমরা দুনিয়াতে যেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথে চলার পথ রয়েছে, কোরআনুল কারীমের মধ্যে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সঠিক পথে চলো। এখন আসেন সঠিক পথে আমরা কিভাবে চলবো? আল্লাহ বলেছে তোমরা গান বাদ্য করো, আল্লাহ বলেছে তোমরা ইসলাম বিরোধী চলো, এই কথা বলেছে। আল্লাহ বলেছে তোমরা আমাকে স্মরণ করো এইভাবে, আমি তোমাদেরকে আমি যে পথে হাইটা এখানে আসছি কিনা, মেইন রাস্তা থেকে আমরা নদীর পাড়ে আসলাম, কিভাবে আসলাম, কি পথ দিয়ে আসলাম? একটি পথে আসছি না? যদি এই পথটি আমার চিনা না থাকতো তাহলে কিন্তু আমি এই স্থানে আসতে পারতাম না। এই পথটি আমার চিনা আছে, তাই এই পথে আসতে পারছি, এই জায়গায় এসে উপস্থিত হইতে পারছি। তো আল্লাহ আমাদেরকে এর জন্য কোরআনুল কারীম দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কেন দিয়েছে? এই যে ছোট্ট একটি কথা, আপনি আমি আজকে মাহফিলে এখানে দোয়া মিলাতে এসেছি, সুন্দর পথ চিনি আসছি, নয়তো আমার পথে জিজ্ঞাসা হতো, রাস্তায় জিজ্ঞাসা, ভাই এই যে মাহফিলটি দোয়াটি কোন জায়গায় দিয়ে যাম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কিন্তু আমাকে পথ দেখিয়েছে না, কোরআন দিয়েছে। এই কোরআন হলো আমার সঠিক পথে চলা, বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রথম বলেছে আল্লাহ মেহমান হিসেবে পাঠিয়েছে। আপনি আমি অপরের বাড়ি খানা খেতে যাই, দাওয়াত করে কিনা? তখন তার বাড়িতে 2, 4, 5 ঘন্টার জন্য যাই, 2 দিন 3 দিনের জন্য যাই কিনা? ভালো মন্দ যা খাবার আছে তা আমাকে খাওয়ায়, তার বাড়িতে থাকার পরে পুনরায় আবার ফিরে আসি কিনা? তো আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। আবার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ আবার নিজে আমাদের নিয়ে যাবেন। দুনিয়ার আমাদের ভোগ শেষ, দুনিয়াতে মেহমান পাঠিয়েছেন, দুনিয়াতে বেড়াইলাম, হাসলাম, খেললাম, সব করলাম, কিন্তু সেই আল্লাহকে স্মরণ করলাম না। ওই আল্লাহ কি আপনি আমার উপর রাজি খুশি হবেন নাকি বেরাজ হবেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার বেশি বেশি গুণগান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, সকল বলে আমিন। এখন আসেন এই কাজগুলো কি, আল্লাহকে কিভাবে স্মরণ করব? তার মধ্যে সর্বপ্রথম যে কাজটি রয়েছে সেই কাজটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিন্তু কোরআনুল কারীমে সর্বপ্রথম নামাজের কথা বলেছে। আল্লাহ বলে নাই তোমরা দুনিয়াতে তোমার খাবার কিভাবে তুমি খাবে, ওই কথা বলে নাই। আল্লাহ বলেছে খাবারের মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু তুমি যদি আমাকে স্মরণ করো তোমার খাবারের কোনো চিন্তা করতে হবে না, বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার উপরে আপনার দেহের ভিতরে বরকত দিবে, বলুন সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়েছি, আপনার কামাই রুজকির ভিতরে বরকত দিবে, বলুন সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়েছি, আপনার মন মানসিকতা ঠিক রাখবে, আপনার আমল নামায় কত সওয়াব হয়েছে, গুনাহ হয়েছে সেই দোয়াগুলো কবুল করবে। মাগরিবের নামাজ পড়লাম, নামাজের পরে আমি যদি ওজিফা আদায় করি, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে যে ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করলো ওই ব্যক্তির কখনো রিজিকের সংকট হয় না, বলুন সুবহানাল্লাহ। আবার এশারের নামাজ পড়লাম, আমি ঘুমাইলাম, আবার ফজরের নামাজে উঠলাম, ওই সময়টা আপনি আমি যে ঘুমাইছি এই ঘুমের মধ্যে যতটা সময় যাইতেছে তাহলে ইবাদতের মধ্যে যাইতেছে, বলুন সুবহানাল্লাহ। তো নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ কিন্তু কোরআনে বলেছে যখন কিয়ামত হবে ওই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সবাইকে দাঁড়া করাবেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সবার দাঁড়াতে হবে। এখন আপনার যদি একটি দোকানে ক্যাশে রাখে ক্যাশিয়ার হিসাবে, তখন ওই হোটেলের মালিক কিন্তু যত টাকা পয়সা যেই দিকে যাও আইসা কর্মচারীকে ধরবে না, যিনি ক্যাশে তাকে ধরবে, কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে ক্যাশে যে বসছে তার টাকা কত লাভ হয়েছে লস হয়েছে সব কিন্তু আপনার কাছে বুঝবে। কর্মচারী তাকে খাবার দিছে ঠিক মতো না দেয় নাই, তার খাবার নষ্ট হয়েছে বা হয় নাই, এইসব বিষয় কিন্তু কাউকে জিজ্ঞেস করবে না। আপনাকে বলবে তুমি হিসাব দাও,
কয় টাকা লাভ হয়েছে, কয় টাকা লস হয়েছে, বলবে কিনা? তখন ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এখন নামাজের হিসাব আমাদের দিতে হইবে কিনা? কিয়ামতের ময়দানে আপনার আমার সর্বপ্রথম যে হিসাব, নামাজের হিসাব হইবে। এই নামাজ যদি আপনি আমি না পড়ি, তাহলে তো ওই কিয়ামতের ময়দানে প্রথম যেই ধাপ, এখন আপনি আমি 5 তলা সিঁড়িতে 5 তলায় উঠবো একটি বাড়িতে, প্রথম সিঁড়ি যদি না উঠতে পারি, দ্বিতীয় তৃতীয় চতুর্থ সেই সিঁড়ি কি উঠতে পারবো? প্রথম সিঁড়ি তো আমার উঠতে হবে, কথা বলেন ঠিক কিনা? তো প্রথমেই ইসলামের মূল ভিত্তির ভিতরে যে কাজটি রয়েছে, প্রথম হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই নামাজ কখন আসলো? এই নামাজ, অত্র মাসটি হলো রজব মাস। এই রজব মাসের 26 তারিখ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মুজিজা আছে কিনা নবীদের? এই মুজিজার মধ্যে সর্ববড় যে মুজিজাটি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ। বলুন সুবহানাল্লাহ। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। উম্মে হানির ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ছিলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আপনার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাক্ষাতের জন্য ডেকেছে। বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলার মতন এমন সুব্যবস্থা আছে? আছে। নামাজের মধ্যে নামাজ পড়তেছি, আল্লাহকে স্মরণ করতেছি, সেটা হলো সাক্ষাৎ। কিন্তু আল্লাহর হাবিব তার সাথে স্বয়ং আপনি আমি যেভাবে সামনে বসে আছি এইভাবে কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। তখন যে উপহারটি দিলেন, সেই উপহারটি হলো নামাজ। তো নামাজ আপনি আমি পড়ব। নামাজ পড়ার মধ্যে আমার সব উপকার আছে। আমার রিজিকে কেন আমার খাবারে বরকত হয় না, পরিবারে কেন সুখ শান্তি আসে না? এই কারণে যার নামাজ ঠিক, যার আমল ঠিক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ভিতরে বরকত দিয়েছেন, তার পরিবারের ভিতরে বরকত দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওই মরণের সময় আপনার আমার মৃত্যু হবে। কোনো মানুষ থাকবে না, থাকবে বন্ধু থাকবে না, কেউ থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, কেউ থাকবে না, দুনিয়ার কিছু থাকবে না। যদি থাকে আল্লাহর হাবিব থাকবে। তিনি যদি থাকে তাহলে আপনার ওই পরকাল জীবন জান্নাতময় হবে। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহর হাবিব কিভাবে থাকবে? নামাজ না পড়লে, রোজা না রাখলে, হজ ফরজ, যখন আপনার সামর্থ্য হয় হজ করবেন, তাই না? যখন আপনার নামাজ, তো আপনার টাকা লাগতেছে না, লাগে? নামাজ পড়তে টাকা লাগে? টাকা লাগে না। আপনি আমি নামাজ পড়বো, কোনো কিছুর প্রয়োজন হয় না। মসজিদে গিয়ে আমি নামাজ পড়বো, মসজিদে গিয়ে আমাকে ভাড়া দেওয়া লাগবে? লাগবে না। আল্লাহর ঘর মসজিদে সিজদা করতেছি, আল্লাহ কবুল করতেছে। তো ওই মরণকালে যেন বন্ধুকে তার বন্ধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আমরা কালিমা পড়ে পড়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই তৌফিক দান করুক, সকল বলি আমিন। আর আজকে যে মাহফিলটি, হয়তো নাম আমরা সকলে জানি না, তার একটি নাম রয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বিশাল মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। যারা কোরআন হাদিস পড়েছে তারা জানে। অনেকে এই নামটি অনেকভাবে বিস্তারিত ভাবে সবাই জানি না। অনেকে জানি এই নামে একটি ইসলামিক গান রয়েছে, আছে কিনা? তখন এই নামেই সকলে এটা আমরা চালিয়ে যেতেছি। কিন্তু তিনি কি ছিলেন, তার জীবনী কেমন ছিল, তার চলাফেরার পথ কেমন ছিল, আপনার আমার মতন আম মানুষ ছিল না। তিনি বিশাল মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। কিন্তু মানুষ তাকে তেমন গুরুত্ব দেয় না, দেয়। তার নামের উপর অনেক কিছুই করি, কিন্তু আপনি আমি মিলাদের ব্যবস্থা করেছি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, হ্যাঁ, আপনার আমার মা বাবার জন্য আমরা দোয়া মিলাদের ব্যবস্থা করি কিনা? কিন্তু ওই যে রুহানি যে আমাদের রাসূল রয়েছে, তারপরে তাবে তাবিন, আম্মাই মুতাআখিরিন, সালফে সালিহিন, খুলাফায়ে রাশিদিন, বিভিন্ন ওলি আউলিয়া রয়েছে। 360 জন ওলি আউলিয়া আছে কিনা? তো তাদের সাথে আমি আপনি, যখন আপনি আমি মারা যাব, আমার সন্তান থাকবে কিনা? সন্তান আমার জন্য দোয়া মিলাদ করবে। যখন আমার সন্তান মারা যাবে, আমার নাতিপুতি করবে কিনা? তখন তারা মারা যাবে, তার ঘরে যারা হয়েছে বাল বাচ্চা, তারা করবে। কথা বলেন। তো আমরা সেই সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আমরা বিভিন্ন সময় যখন একজন ওলির
দিবস আসে, যখন তার মৃত্যুবরণী একটা তারিখ আসে, আমরা তখন দোয়া মিলাদের ব্যবস্থা করি কিনা? তো আমরা যে আজকে যে দোয়াটি ব্যবস্থা করেছি, এই দোয়াটি যেন ইসলামিক অনুযায়ী হয়, কোরআন পন্থী হয়, হাদিস পন্থী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পথে চলার ব্যবস্থা করুক, সকল বলে আমিন। যেন আমরা খারাপ, অশ্লীল, বাজে কাজে এইগুলো না ব্যয় করি। আপনি আমি মিলাদ করেছি, আল্লাহ সওয়াব দিয়েছে। এখন যদি এখানে অন্যরকম খারাপ কাজ করি, ইসলাম বিরোধী, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপর বেজার হবে কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিস ব্যতীত কাজ আমাদের বিরত রেখে ইসলামের পথে যে কাজগুলো রয়েছে ওই কাজগুলো করার এখানে তৌফিক দান করুক, সকল বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সকলকে সঠিক বুঝ দান করুক, সকল বলে আমিন। যারা বোঝে না তাদেরকে বোঝার মতন তৌফিক দান করুক, সকল বলে আমিন। যারা শুনেও শোনে না তাদেরকে শোনার মতন সঠিক বুঝ দান করুক, সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।